আপনি কি জানেন আপনার জীবনের সবথেকে বড় শত্রু হয়তো কোনো মানুষ নয়, আপনার নিজের একটা ছোট্ট অভ্যাস। যে অভ্যাসটা আপনি প্রতিদিন করেন কিন্তু বুঝতে পারেন না, সেটাই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ নষ্ট করছে। রাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, কাল থেকে শুরু করব বলে কাজ পিছিয়ে দেওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, অথবা এমন কিছু যা আপনি জানেন খারাপ তবুও থামাতে পারছেন না। কিন্তু প্রশ্ন হলো, যদি আজ থেকেই আপনি নিজের খারাপ অভ্যাসের উপর নিয়ন্ত্রণ না নিতে পারেন তাহলে কি হবে? আমাদের মধ্যে অনেকেই একটা কথা বলে, আমি বদলাতে চাই, কিন্তু কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে যায়। নতুন বছর আসে, নতুন রেজলিউশন হয়, জিমে যাওয়ার প্ল্যান হয়, কিন্তু 10 দিন পর সব শেষ। কেন এমন হয়? কারণ আমরা শুধু অভ্যাস বন্ধ করার চেষ্টা করি, কিন্তু অভ্যাস কেন তৈরি হয়েছে সেটা বুঝি না। আপনার মস্তিষ্ক খারাপ অভ্যাসকে ভালোবাসে না, আপনার মস্তিষ্ক ভালোবাসে সহজ রাস্তা। যেটা বারবার করবেন মস্তিষ্ক সেটাই স্বাভাবিক মনে করবে। যেমন আপনি যখন বারবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তখন আপনার মস্তিষ্ক দ্রুত আনন্দ ও ডোপামিনে অভিজ্ঞতা পায়। তারপর ধীরে ধীরে সাধারণ কাজগুলো বিরক্তিকর মনে হতে শুরু করে। পড়াশোনা, কাজ, নিজেকে উন্নত করা সব কঠিন লাগে। কেন এটা গুরুত্বপূর্ণ? ভাবুন তো, 5 বছর পরে আপনি কোথায় থাকতে চান? একজন সফল আত্মবিশ্বাসী মানুষ হিসেবে, নাকি সেই একই জায়গায় দাঁড়িয়ে বলতে চান, আমি যদি তখন নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতাম? খারাপ অভ্যাস শুধু আপনার সময় নষ্ট করে না, এটা আপনার আত্মবিশ্বাস কমায়। কারণ প্রতিবার যখন আপনি নিজের কাছে করা কথা রাখতে পারেন না, আপনার মস্তিষ্ক একটা মেসেজ পায়, আমি পারি না। কিন্তু ভালো খবর হলো, অভ্যাস পরিবর্তন করা সম্ভব। আপনার মস্তিষ্ক পরিবর্তন হতে পারে। এবং আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব উপায় বলবো, যেগুলো ব্যবহার করে আপনি ধীরে ধীরে যে কোনো খারাপ অভ্যাস ছাড়তে পারবেন। স্টেপ 1, আগে বুঝুন আপনার ট্রিগার কি। প্রত্যেকটা খারাপ অভ্যাসের আগে একটা কারণ থাকে। যেমন আপনি যখন স্ট্রেসে থাকেন তখন বেশি খান, আপনি যখন একা থাকেন তখন ঘন্টার পর ঘন্টা ফোন দেখেন, আপনি যখন কঠিন কাজ করেন তখন কি পিছিয়ে যান? খুঁজে বের করুন কোন পরিস্থিতি আপনাকে সেই অভ্যাসটা করতে বাধ্য করছে। কারণ শত্রুকে হারাতে হলে আগে শত্রুকে চিনতে হবে। স্টেপ 2, খারাপ অভ্যাস শুধু বন্ধ করবেন না, রিপ্লেস করুন। এটাই সবথেকে বড় ভুল। অনেকে বলে আমি ফোন কম ব্যবহার করব, কিন্তু তারপর খালি সময় আসে আবার ফোন হাতে চলে আসে। কারণ মস্তিষ্ক একটা বিকল্প চাই। তাই বদলে দিন। যেমন 30 মিনিট রিলস দেখার বদলে 10 মিনিট হাঁটুন, অতিরিক্ত মিষ্টি খাওয়ার বদলে ফল খান, অলস সময় কাটানোর বদলে নতুন কিছু শিখুন। খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস দিয়ে পূরণ করতে হবে। ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। স্টেপ 3, একদিনে জীবন বদলানোর চেষ্টা করবেন না, কারণ বড় পরিবর্তন অনেক সময় টেকে না। ধরুন আপনি প্রতিদিন 5 ঘন্টা ফোন ব্যবহার করেন, হঠাৎ করে 30 মিনিটে নামিয়ে আনলে কঠিন হবে। প্রথম সপ্তাহে লক্ষ্য রাখুন 5 ঘন্টা থেকে 4 ঘন্টা, তারপর 3 ঘন্টা। ছোট জয়গুলোই বড় পরিবর্তন তৈরি করে। স্টেপ 4, নিজের পরিবেশ পরিবর্তন করুন। আপনার ইচ্ছা শক্তি সব সময় কাজ করবে না, তাই পরিবেশ এমন করুন যাতে ভালো কাজ সহজ হয়। ফোন বেশি দেখেন, ঘুমানোর সময় ফোন দূরে রাখুন। জাঙ্ক ফুড বেশি খান, বাড়িতে না রাখুন। বই পড়তে ভালো চান, বই চোখের সামনে রাখুন। কারণ মানুষ পরিবেশের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। স্টেপ 5, নিজেকে ক্ষমা করুন, কিন্তু থেমে যাবেন না। অনেকেই একটা ভুল করে, একদিন ব্যর্থ হলেই তারা ভাবে আমার দ্বারা হবে না। না, একটা ভুল আপনার পুরো যাত্রা শেষ করে দেয় না। আপনি যদি একদিন খারাপ অভ্যাসে ফিরে যান, পরের দিন আবার শুরু করুন। উইনার আর লুজারের মধ্যে পার্থক্য হলো, উইনাররা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়। আজ থেকেই শুরু করার 5টা অ্যাকশনেবল স্টেপ। আজ আপনার একটা খারাপ অভ্যাস লিখে ফেলুন, মনে মনে নয়,
কাগজে লিখুন যে অভ্যাস আপনার জীবনে আটকে রেখেছে। 2, সেই অভ্যাসের ট্রিগার খুঁজুন, কখন করেন, কেন করেন, কোন পরিস্থিতিতে করেন। 3, 7 দিনের ছোট চ্যালেঞ্জ নিন। বলবেন না আমি সারা জীবন এটা করব না, বলুন আমি আগামী 7 দিনে চেষ্টা করব। 4, নিজের প্রোগ্রেস ট্র্যাক করুন, একটা ক্যালেন্ডারে মার্ক করুন, ছোট ছোট জয়গুলো আপনাকে মোটিভেশন দেবে। 5, নিজের পরিচয় পরিবর্তন করুন। বলবেন না আমি চেষ্টা করছি ধূমপান, আলসেমি, অতিরিক্ত ফোন ছাড়তে, বলুন আমি একজন মানুষ যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, কারণ আপনি যা বিশ্বাস করেন সেটাই ধীরে ধীরে হয়ে ওঠেন। মনে রাখবেন, আপনার অভ্যাস আপনার ভবিষ্যতের ভোট। প্রতিদিন আপনি যে কাজ করেন সেটাই ঠিক করে দেয় আপনি আগামী দিনে কে হবেন। একটা ছোট্ট খারাপ অভ্যাস আপনার জীবন পিছিয়ে দিতে পারে, আবার একটা ছোট ভালো অভ্যাসও আপনার জীবন বদলাতে পারে। কিন্তু এইখানেই শেষ নয়, কারণ খারাপ অভ্যাস ছাড়ার পরও আরেকটা বড় সমস্যা থাকে, কিভাবে নিজের ডিসিপ্লিন, মোটিভেশন ধরে রাখবেন। সেটা জানতে হলেই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন আমি আজ থেকেই আমার একটা খারাপ অভ্যাস পরিবর্তন করব। আর এরকম আরও সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও পেতেই এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার জীবন বদলানোর দায়িত্ব আপনার হাতেই আছে।